পরের বছর ফুল ফল আসার সময় আমার ড্রাগন গাছগুলোর যেন খাবারের অভাব না হয়, তার জন্য এখন থেকেই ড্রাগন গাছের খাবার সঞ্চয় করে রেখে দিচ্ছি। গত বছর ড্রাগন ফলের মাথা থেকে যতগুলো ফুল ভেঙেছিলাম, সবগুলোকেই শুকিয়ে এবছরে গাছের গোড়ায় মালচিং করে দিয়েছিলাম। আর এবছরেরগুলো শুকিয়ে রেখে দেবো পরের বছর ফুল ফল আসার সময় গাছের গোড়ায় মালচিং প্লাস খাওয়ার হিসেবে ব্যবহার করার জন্য। আমরা যখন ড্রাগন ফলের মাথা থেকে ফুলগুলোকে ভেঙে ফেলি, তখন কিন্তু ফুলগুলো ভেজা ভেজা থাকে এবং অনেক সাদা সাদা ফাঙ্গাস ও ছোট ছোট পোকাও থাকে। সেই অবস্থায় ফুলগুলোকে ভেঙেই যদি গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছে অবশ্যই ফাঙ্গাস লাগবেই লাগবে। তাই ফুলগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে তারপর গাছের গোড়ায় দিতে হবে। দেখুন এবছরে আমার কতগুলো ড্রাগন ফুল হয়েছে। এর পাশাপাশি কলার খোসা, ড্রাগন ফলের খোসা এগুলোকেও শুকিয়ে রেখে দিলাম। তো আপনারা কি এগুলো ফেলে দিচ্ছেন? একদম ফেলবেন না। এইভাবে শুকিয়ে রেখে দিন যদি বেশি বেশি ফল পেতে চান আমার মতো।